Hello everyone, this is AK. Welcome to my YouTube channel Learn with AK. Hope all are well. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের চ্যানেলের দ্বিতীয় নম্বর ভিডিও। আজকে আমরা শিখব ভার্ব এবং ভার্ব কিভাবে সহজভাবে মুখস্থ করতে হবে এবং কোন উপায়ে মুখস্থ করতে হবে। সো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এছাড়াও লাইক করবেন অ্যান্ড শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। সো লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে ভার্ব। ভার্ব কি? ভার্ব হচ্ছে ক্রিয়া বা কাজ। আমরা ভার্ব কীভাবে চিনব? সেন্টেন্সের ভিতর যে ওয়ার্ডটা দ্বারা কাজ করা বোঝায় সেটাই ভার্ব। এক কথায় একটি বাক্যে যে ওয়ার্ডটা যে শব্দটা দ্বারা কাজ করা বোঝায় সেটি ভার্ব। ভার্ব সম্পর্কে আমাদের বুঝতে হলে যে ভার্বগুলো আমাদের শিখতে হবে সেটা হচ্ছে হেল্পিং ভার্বগুলো। আমি এখানে হেল্পিং ভার্বগুলো লিখে রাখছি। আমাকে প্রথমে শিখতে হবে টু বি, অর্থাৎ বি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আরেকটা হচ্ছে টু হ্যাভ, অর্থাৎ হ্যাভ মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর বাকি হচ্ছে মডেল অক্সিলারি, এখানে লিখে রাখছি ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, ওড, মে, মাইট, হ্যাড টু, হ্যাভ টু, নিড টু, ড্যাট টু, ওড টু। এই ভার্বগুলো অর্থাৎ হেল্পিং ভার্ব বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আমাদের প্রিন্সিপাল ভার্ব মুখস্থ করতে হবে এবং কিভাবে মুখস্থ করতে হবে সেটাই এই ভিডিওয়ে এক্সপ্লেইন করব। আপনার প্রথমেই এই ভার্বগুলো মুখস্থ করতে হবে এবং এই ভার্বগুলো বাদে যে ভার্বগুলো রয়েছে সেগুলাই প্রিন্সিপাল ভার্ব। সো প্রিন্সিপাল ভার্ব মুখস্থ করতে হলে আপনি যে কোনো বইয়ে কনজাংশন অফ ভার্ব অর্থাৎ বা রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব নামে অনেক ভার্ব দেওয়া রয়েছে, যে কোনো গ্রামার বই পাবেন। ওখানে 1000 2000 করে ভার্ব দেওয়া আছে, আপনি ওখান থেকে মুখস্থ করতে পারেন। অথবা আমি এই ভিডিওয় ইম্পর্টেন্ট ভার্বগুলো দিব, এখান থেকেও আপনি মুখস্থ করে নিতে পারেন। এখন কিভাবে আপনি ভার্বগুলো মুখস্থ করবেন সে সম্পর্কে আমি এখন বলবো। আমি এখানে ভার্বের তিনটা ফর্মের কথা বলছি, অর্থাৎ ভার্বের যে তিনটা ফর্ম থাকে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেল, অর্থাৎ ভার্বের প্রথম রূপ, দ্বিতীয় রূপ, তৃতীয় রূপ। সো আপনাকে ভার্ব মুখস্থ করতে হলে কীভাবে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে আপনাকে খাতায় আপনি যে ভার্বগুলো মুখস্থ করবেন সেই ভার্বগুলো আপনি ভার্বের প্রথম রূপ উপরে একটা হেডলাইন করে আপনি নিচে ভার্বগুলো লিখবেন। আপনি যেমন এখানে লিখছি গো, এখানে যে অর্থ, এই অর্থর জায়গাটা আপনি খালি রাখবেন। আপনি ভার্বের দ্বিতীয় রূপ, তৃতীয় রূপ এখানে আপনি লিখবেন, লিখে মিলাবেন, তারপর আপনি অর্থগুলো লিখবেন। আবার আপনি ভার্বের প্রথম রূপগুলো তুলে নিতে পারেন, পরে অর্থ সহ ভার্বের দ্বিতীয় রূপ, তৃতীয় রূপ আপনি না দেখে লিখবেন। অর্থ মুখস্থ করতে হবে, কারণ যেহেতু ইংরেজি অন্যদের ভাষা, ইংরেজদের ভাষা, এটা আমাদের শিখতে হলে অবশ্যই প্রতিটা ভোকাবুলারি শব্দের অর্থ আমাদের, প্রতিটা শব্দের অর্থ আমাদের জানতে হবে। সো আর এখানে আমাদের ভার্বের দ্বিতীয় রূপ, তৃতীয় রূপের প্রয়োজন কি? যেমন আমি এখানে লিখছি গো ওয়েন্ট, ওয়েন্টের গোয়ের দ্বিতীয় রূপ হচ্ছে ওয়েন্ট। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। অর্থাৎ আমি যদি কাউকে বলতে যাই আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে ওখানে তো গো ইউজ করলে হবে না, আই গো টু স্কুল, এখানে আই ওয়েন্ট টু স্কুল বলতে হবে। কারণ এই যে অর্থের সাথে সাথে ভার্বের রূপের পরিবর্তন হয়ে যায়। আর তৃতীয় রূপ হচ্ছে বলছিলাম যে গত ভিডিওতে, এটা হচ্ছে ল্যাংড়া বা প্রতিবন্ধী টাইপের ভার্ব। এটা ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই সাহায্যকারী বা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। যেমন আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল, এখানে হ্যাভ সাহায্যকারী ভার্বটা আনা হয়েছে। তো আপনাকে কী করতে হবে? প্রতিদিন 10টা বা 20টা করে ভার্ব এভাবে খাতায় লিখে মুখস্থ করে হবে। আপনাকে প্রথমে ফার্স্টে মুখস্থ করতে হবে এবং পরে খাতায় লিখতে হবে, কারণ না লিখলে আপনার বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আপনাকে অবশ্যই লিখতে হবে। আমি ছোটো একটা ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করছি কীভাবে আপনারা ভার্বগুলো মুখস্থ করবেন। অবশ্যই আপনাকে বেশি বেশি লিখতে হবে মুখস্থ করে, এবং দ্বিতীয় রূপ, তৃতীয় রূপগুলো ঠিক রাখতে হবে। আপনি ভুলে যাবেন, আপনাকে আবার রিভিশন করতে হবে।
এভাবে করে আস্তে আস্তে আপনি যদি প্রতিদিন 10টা করে শেখেন তাহলে 1 সপ্তাহে হবে 70টা, তাহলে 2 সপ্তাহে হবে 140টা। এভাবে আপনি মাসে প্রতিদিন যদি 10টা করে শেখেন তাহলে আপনি মাসে শিখতে পারবেন 30 দিনে 63টি শব্দ, নতুন ওয়ার্ড। সো এভাবে আপনি চালিয়ে যান এবং আমি এখানে বিভিন্ন বিষয়ের পর ক্লাস প্রদান করব। আপনারা অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন। আমি ফার্স্টের দিকে ভিডিওগুলো ট্রাই করতেছি, আমার মুখে জড়তা বা কোনো সমস্যা থাকলে সেটাও জানাবেন, আমি চেষ্টা করব সব কিছু ওভারকাম করার। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই, আল্লাহ হাফেজ।